তুই আমার চিনাস? আমি কে? না, চিনি না। আমি পুকুরে মরে গেছিলাম। ও দীপ্ত আত্মা মানুষের গন্ধ ভাই, চুষা খায় না। তুই কালকে সকালের মধ্যে আদিকে যাবি গা। কালকে সকালের মধ্যে না গেলে আমি কিন্তু তোর রক্ত খাওয়াবো। জি। এক্সকিউজ মি, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, কি ভূত না পেতনি? তুই সন্দেহ করস? দেখি আমি অনিমট খাই খামুরে মগা, তোর মতো এরকম অনেক মগা আমি খাইয়া বড় হইছি। তোর রক্ত খাওয়াবো। এক্সকিউজ মি, আরেকটা কথা বলি প্লিজ, রাগ করবেন না। আপনার চেহারাটা একবার দেখতে চাই। টিং টং, কেমন আছেন? আমি তো রক্ত খাইতে আইছি, মানুষের রূপে আইছি। না ভাইয়া, অ্যাকচুয়ালি আমার না এটা একটা প্রবলেম আসলে। না প্রবলেম কি রে মাথা, তুই জড়াইছস? ভাই প্লিজ এইসবে ভয় পাবেন না। অ্যাকচুয়ালি এটা আমার একটা কি কষ্ট, তোরে খাওয়ার লেগে জন্ম নিছি তো খামু। কিছু মনে করবে না ভাইয়া, ছোটবেলা থেকেই একটা বাজে জিনিস ভর করে আছে। আমি আসি। হ্যাঁ, সরি ভাই, সরি। না না, ঠিক আছে। সকালের মধ্যে যাবি? ভয় পাবেন না। ভয় পাইনি। গুড নাইট। গুড নাইট। কেমন আছো? আপনি আমাকে তুমি করে বলেন কেন? আই এম রিয়েলি সরি। আমাকে তোমার পছন্দ না কেন? আরাফ আমার ফ্রেন্ড বলে তাই? আপনার ফ্রেন্ড আরাফকে আমি দেখিনি, আর দেখার কোনো প্রয়োজন মনে করি না। কেন ভয় হয়? কিসের ভয়? আত্মবিশ্বাস নেই? কার নেই? তোমার। কারণ আমার সাথে কথা বললে, আমার সাথে মিশলে তুমি আমার মধ্যে ডুবে যাবে তাই। আপনি তো দেখছি আপনার ফ্রেন্ডের ফিয়ান্সির সাথে লিটারালি ফ্লার্ট করছেন। একটু আগে তুমিই তো বললে যে আমার ফ্রেন্ডের প্রতি তোমার কোনো আগ্রহ নেই, দেখার কোনো প্রয়োজন নেই। তোমার নিজের কথার সাথেই তো নিজের কথা মিলছে না। আপনার সাথে না এই মুহূর্তে কথা বলার ইচ্ছা আমার নেই। আপনি প্লিজ এখন যাবেন এখান থেকে। ওকে। কি হা করে আছেন কেন? আপনি জাননি? কোথায় যাবো? আপনার না আজকে যাওয়ার কথা ছিল? আমার চলে যাওয়ার কথা ছিল? হ্যাঁ। আমি কি একবার বলেছিলাম আমি চলে যাবো? কই না তো, আমি তো কাউকে বলিনি আমি চলে যাবো। শুনুন, আমি আপনাকে আগেও বলেছি, এখন আবারও বলছি, এই বিয়েটা আমি করব না। আর আপনি এখন এখান থেকে চলে যাবেন। চলে যাবো তো তার আগে আমার জানতে হবে যে আপনার এই মহৎ উদ্দেশ্যের কারণ কি। আমি একজনকে ভালোবাসি। ভালোবাসেন ভালো কথা, যাকে ভালোবাসেন তার কথা আপনার ফ্যামিলিকে গিয়ে বলুন। বলেছি, কোনো লাভ হয়নি, এই জন্য আপনাকে বলছি। আমি বুঝতে পেরেছি আপনি নাছোড়বান্দা, জন্য সারেন্ডার করছি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। যাবো, তার আগে একটু আপনার প্রেমিককে দেখতে চাই। মানুষটাকে একটাবার দেখান না, একটু দেখি। আমার সাথে দেখা হয়নি। আপনার সাথে দেখা হয়নি? আচ্ছা, দেখা না হতেই পারে, আপনি তার ছবি দেখান। ছবি নেই। একটা মানুষের সাথে আপনার কখনো দেখা হয়নি, তাকে ছবিতে পর্যন্ত দেখেননি, আর তার প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়া কি এতই সস্তা? আমরা 8-10টা সম্পর্কের মতো আমাদের সম্পর্কটাকে সস্তা বানাতে চাইনি। ভালোবাসার জন্য কি চেহারা দেখাটা খুব প্রয়োজন? ভালোবাসার জন্য প্রয়োজন সুন্দর একটা মন। আপনি কি দেখে প্রেমে পড়েছেন? কবিতা পড়ে। রাফির সাথে আমার পরিচয় ফেসবুকে, আমি ওর কবিতা পড়ে ওর প্রেমে পড়ে যাই। আমার সাথে ওর দেখা হয়নি, ভেবেছিলাম দেখা করবো, কিন্তু এর মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার এই ঝামেলার মধ্যে পড়ে যাই। রাফি অনেক ভালো মনের মানুষ, ভালো মনের মানুষ না হলে এত সুন্দর লেখা কিভাবে লিখে? কি সুন্দর তার কবিতা, আমি ডুবে যাই ওর লেখায়। আমার তো মনে হয় মাঝে মাঝে ওর মধ্যে ম্যাজিক আছে। আচ্ছা, আপনার এই রাফির সাথে আপনার কথা হয় না? হয়। তাহলে ওকে আসতে বলেন। বলেছি তো, আসবে। অবশ্যই আসবে, কারণ ও ভালো করে জানে ও যদি না আসে সবাইকে ছেড়ে, ওকে ছেড়ে আমি হারিয়ে যাব। ওর আসতেই হবে। যে থাকে হৃদয় বামনি লয়, সে কি কবু হারায়? হৃদয় যেমন রক্তকে সারা শরীরে প্রবাহিত করে, ঠিক তেমনি তুমি আছো আমার পুরোটা জুড়ে। অরু, আমি আসলে তোমার কাছে একটা সত্য গোপন করেছি। তুমি যখন আমাকে কদিন আগে হুট করে আরাফের ঠিকানা দিলে, তারপরে এখানে আসতে বললে, এটাও বললে যে আমি যদি না আসি এঙ্গেজমেন্টের আগেই তুমি সুইসাইড করবে। আমি আসলে সবকিছু চিন্তা করে না এখানে আসছিলাম তোমাকে বোঝাতে। অরু, আমি যদি এই মুহূর্তে তোমাকে বিয়ে করি, বিশ্বাস করো শুধুমাত্র তুমি আর আমি ভালো থাকবো, কিন্তু তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ কষ্টে থাকবে। আবার তুমি যদি আমাকে রেখে আরাফকে বিয়ে করো, তাহলে তুমি কষ্টে থাকবে, আমি জানি, কিন্তু কয়েকটা দিনের জন্য কষ্টে থাকবে তুমি। তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। এতগুলা মানুষকে কষ্ট দেওয়ার চাইতে দুটা মানুষ কষ্ট পাওয়া অনেক ভালো। তুমি প্লিজ ওকে ভুলে যাও, প্লিজ। তোকে আজ গুলি করে ফেলবো। তুই আরাফের বন্ধু, রোজনার সাথে যোগাযোগ হয়, বিয়ে ক্যান্সেল করেছে আজ থেকে 10 দিন আগে। আসলে তুই কি উদ্দেশ্য এখানে এসেছিলি? আমি রাফিকে চলে যেতে বলেছিলাম তোর বাবার মান সম্মানের কথা ভেবে, কিন্তু যেহেতু রাফি তোর বাবার কাছে ধরা পড়েই গেছে, নির্দোষ ছেলেটাকে বাঁচা, পারলে তোর নিজের ভালোবাসার প্রমাণ দে। হাতে সময় নেই, তাড়াতাড়ি যা। বল বল তোর পরিচয় কি?
পরিচয় দিচ্ছি। ওর নাম রাফি। আমি ওর কথাই বলেছিলাম তোমাদেরকে। বাবা, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। সবাইকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমার মেয়েকে মারো, শুধু তুমি নিজে একা বেঁচে থাকো। তোমার মান সম্মান বাঁচাতে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে রাফি চলে যাচ্ছিল। আমি তোমার জীবনটা ভিক্ষা চেয়েছিলাম রাফির কাছে, না আমি জানি তুমি সইতে পারতে না। দুলাভাই, আমার মনে হয় কি জানেন, আমাদের অরু মায়ের জন্য তার চেয়ে যোগ্য পাত্র আর আমরা খুঁজে পাবো না। আপনি মেনে নিন দুলাভাই। বাড়াও, কোথায় যাচ্ছ? এত টাকা খরচ করে আয়োজন করেছি আমার মেয়ের ধুমধামে বিয়ে দেবো বলে, তুমি এখনই চলে যাচ্ছ? যদি যেতেই হয় তাহলে আমার মেয়েকে সাথে করে নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছো?